bikers, welcome to my YouTube channel Bikers Diary by Mahfuz Hasan। আজকে ডায়েরির পাতায় নতুন আরেকটি অধ্যায় যুক্ত হতে চলেছে। এখন আমি রওনা হয়েছি নরসিংদীর উদ্দেশ্যে। যাব নরসিংদীর রায়পুরার পান্থশালায়। সেখানে আজকে আমরা সারাদিন পিকনিক করব, রাতে ক্যাম্পিং করব, ক্যাম্প ফায়ার হবে, বারবিকিউ হবে। সকল মোটর সাইকেলিস্ট ভাই ব্রাদাররা সেখানে আসবে, প্রায় 30 জন। আড্ডা হয়ে মাস্তি হবে। তো আমার সাথেই থাকুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, সাথে থাকা বেল আইকনটিও চেপে দিন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। আমি এখন যাবো জেলখানা মোড়ে। সেখানে নেত্রকোনা থেকে 2 জন বাইকার আসবে আর কিশোরগঞ্জের আরও 2 জন বাইকার। তারপরে আমরা সবাই মিলে একসাথে রওনা হব পান্থশালা নরসিংদীর উদ্দেশ্যে। তো সাথেই থাকুন। এখন সকাল বাজে 10টা, অথচ কুয়াশার চাদরে চারিদিকে ঢেকে রয়েছে। কুয়াশাচ্ছন্ন সকাল। আমার মনে হয় শহরেই যদি এই অবস্থা হয়, সামনে গেলে কুয়াশার পরিমাণটা আরও বাড়বে। দেখা যাক সামনে কি আছে। স্টে উইথ মি। অ্যাডভোকেট সাজ্জাদ সাহেব মাত্র আসলেন, লেট লতিফ। ওনাকে বলা হয়েছিল 10টায় আসতে, উনি আসলেন এখন বাজে 11টা 45 মিনিট লেট। কিছু বলবেন? না, এটা তো রাস্তার মধ্যে চলতে গেলে তো একটু লেট হইতেই পারে না। আপনার জন্য এতগুলো মানুষ যে ওয়েট করে রয়েছে। কুয়াশা ছিল, তো এই কুয়াশার কারণে হচ্ছে লেট হয়ে গেছে। রাস্তার মধ্যে চলতে গেলে তো একটু লেট হইতেই পারে। আবার আধা ঘন্টা আগে আসলে তো নিশ্চয়ই বলতেন না যে আপনি আধা ঘন্টা আগে আসতেন। থ্যাংক ইউ আপনাকে।
অলরেডি ওয়ালাইকুম সালাম। অলরেডি সবাই তাবু গাড়াতে শুরু করে দিয়েছে। আমাদের তাবু কই ভাই? আসতেছে। ওকে, হাই ব্রাদার্স, সব ভালো? মাহফুজ মাহফুজ আরমান ভাই, শাকিল। আপনার তাবু কই? আপনার তাবু কই? এইটা হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদীর পাশেই আমরা তাবু করেছি। নৌকা চলছে, এই নৌকাতে আমরা খাওয়া দাওয়ার পরে ঘুরবো। আমরা ভাড়া করে নিয়ে এসেছি। আর এই ঠিক মেঘনার চরেই আলু ক্ষেত, এই পাশে মিষ্টি আলুর ক্ষেত দেখছি। খুবই চমৎকার একটা পরিবেশ। ওই জঙ্গলটা দেখা যাইতেছে এইখানে, ওই জঙ্গলের ভিতরে আমরা তাবু করেছি। খেজুরের রস না, খেজুরের গুড়ের চা খেয়েছি, তারপরে হচ্ছে যে আপনার ক্রিকেট খেলেছি। আর ক্রিকেট খেলার পরে এখন হচ্ছে যে কিছুটা বিরতির পরে আবার হচ্ছে যে আমরা সামনে এই জঙ্গলের মধ্যে তাবু করেছি। দুপুরে খাবার মাছ, ভর্তা, ভাজি, সাথে চিংড়ি থাকছে। তারপর হ্যাঁ, পানি গেমস আছে, গেমস হবে। তারপর এই যে আমাদের বাইকগুলো সারিবদ্ধ হয়ে সামনে দেখা যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। দুর্গম পথ, বালু আসলে গাড়িতে আমরা ঠিক এই জঙ্গলের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এইখানে আমরা সবাই অবস্থান করেছি। আমরা বাইকগুলো সব এখানে সারিবদ্ধ করে রেখে একটু ভিতরের দিকে আমরা তাঁবু করেছি এবং সবাই এই রাত্রে আজকে তাঁবুতেই থাকবো। কিন্তু তাঁবুতে থাকার আগে আমাদের আরও অনেক কিছুই হবে। বিকালে গেমস হবে, নৌকায় ঘুরো হবে, সন্ধ্যায় গান বাজনা হবে, রাত্রে প্রজেক্টরে আমরা মুভি দেখব এবং সবশেষে ক্যাম্প ফায়ার করে পরে আমরা ঘুমোতে যাব। এইটা হচ্ছে সব তাঁবু দিকে আছে। তার আগে আমরা দেখিনি, সব বাইকগুলো এখানে সারিবদ্ধ করে রাখা আছে।
ক্যাম্প করা হয়েছে, তাবু সামনে। এইখানে আমরা করেছি স্টেজ, এখানে আমরা মুভি দেখবো, খাওয়া দাওয়া করবো। এদিকেও কিছু তাবু আছে। এইটা রাত্রে ক্যাম্প ফায়ারের জন্য লাকড়ি অলরেডি রেডি করা। ওইদিকে অলরেডি শীতের জন্য আগুন ধরিয়ে দিয়েছে। গান মিউজিক সিস্টেম আছে, সবার এখানে আড্ডা চলছে। সবাই আড্ডায় ব্যস্ত। মাছ ভর্তা, ঠিক আছে। ওয়াও, সরিষার তেল না, আর একটু তেল দেন। তিন জাত বা চার জাত করে নিলে এই ওমর ফারুক কই? হ্যাঁ, এই যে আপনার সামনে তো ইয়াসি ইয়ামাহা না, এডি এসে আমরা ও জেনারেল ওমর ফারুক এসি এর খাস লোক। ইয়ামাহার জ্যাকেট খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে ইয়াসি ইয়ামাহা চলবে না, দেওয়া হবে না, লাঞ্চ কুপন দেওয়া হবে না। এই যে আমি ইয়ামাহার জ্যাকেট পরেছি বলে আজকে ভাই ব্রাদাররা সবাই আমাকে নিয়ে ট্রল করতেছে। কোনো সমস্যা নাই, অলওয়েজ আই অ্যাম ইয়েস ইয়ামাহা। এটা তুমি বলবা, এটা এডিট হবে না কিন্তু। শামসুল ভাই চা, আমরা এখন চা আধা কেজি চা আনা হয়েছে, সবাই চা খাচ্ছে। শুনো, রাত্রে তো চাই খাইতে। এইদিকে সব আমরা বাইক রেখেছি, এখানে ক্রিকেট খেলা হবে। সবাই তাবু গেড়ে ফেলেছি। এইদিকেও তাবু, পিছনে বন, এদিকে বড়ের বাগান, আর এই দিকে হচ্ছে গিয়ে মেঘনা নদী। আমাদের সাথে অ্যাডভোকেট সাজ্জাদ সাহেব এসেছেন। ভাই কিছু বলবেন, কেমন লাগছে? না, এখনো ঠিক যে আসছি যে ঠান্ডাটা লাগছে, ওই ঠান্ডাটা এখনো শরীরটা গরম হয় নাই। গরম হইলে পরে বুঝতে পারবো যে কেমন। আচ্ছা, ওকে। ওমর ফারুক ভাই আজকের প্রোগ্রামের সঞ্চালনা করবেন। শুরুতেই আমরা হচ্ছে খেজুরের গুড় দিয়ে চা খাইলাম, কিন্তু চাটা খাওয়ার পরে ফিলিংস হচ্ছে যে চা খাইলাম না শরবত খাইলাম, এটা একটু বুঝতে একটু সময় লাগতেছে। কাটার জন্য জোরে কি একটা হাততালি হবে? জোরে। খাওয়া সকালবেলায় হয় নাই ঠিক মতো, তালি দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, দুপুরে ভরপুর খাওয়ানোর পরে তালিটা রিজার্ভ থাকলো। হ্যাঁ, সবাই মনে করে তালিটা দিবেন। আচ্ছা ফারুক ভাই, আরেকবার একটু বলেন তো কোথায় আসছি আমরা? ও, আমরা আসছি হচ্ছে মেঘনার বিচে। ও আচ্ছা, মেঘনা নদীর বিচে আমরা এখন। মেঘনার বিচ। এই ফুলগুলো কাকে দেওয়া হবে ভাই? সবাইকে। ওয়াও। আর এখানে আপনাদের জন্য ছোট্ট করে একটা
ইন্ট্রোডিউস আপ্যায়নের ব্যবস্থা আছে, সেটা হচ্ছে সবার জন্য ভালোবাসার প্রতীক গোলাপ ফুল আপনাদের সবার জন্য। যার ফলশ্রুতিতে আমরা 2 সপ্তাহ আগে একটা তাবু বিলাসের অ্যারেঞ্জ মার্ক সবুজ ভাইদের বাই বাধাটা করেছিল। আমি নামচলা বাইকার সেখানে উপস্থিত ছিলাম। তো তারই ফলশ্রুতিতে তারই ধারাবাহিকতায় আজকে আমরা ভৈরবের পার্শ্ববর্তী থানা রায়পুরা গ্রামের হাড়খোলার চরে আজকের এই তাবু বিলাস বিলাস বলবো না, তাবু নাইটের অ্যারেঞ্জ আমরা করছি। ডে নাইট, হ্যাঁ ডে নাইট। সারাদিন আমরা এখানে চিল করবো, আড্ডা দেবো, গান গাবো, নাচবো, খেলবো, হ্যাঁ বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করব। আপনারা সাথেই থাকবেন আর সবাই যেন সুন্দরভাবে সুস্থভাবে আমরা যার যার বাড়িতে ফিরে যেতে পারি সেই কামনাও থাকবে আয়োজক কমিটির পক্ষ থেকে। সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। কুয়াশা ভেদ করে অনেক শীত উপেক্ষা করে আমাদের আজকের এই আয়োজনকে সার্থক করার জন্য আপনারা এসেছেন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছেন। এখানে ভালো থাকবেন সবাই। একটা কথা বলতে চাই, যেহেতু সুমন ভাই অনেক কথা বলছে, আমাদের এই প্রোগ্রামটা আমাদের এই মেঘনার চরের তাবু বিলাস ডে নাইট যে তাবু বিলাস হবে, এটা হবে ইউনিক অ্যান্ড এন্টিক। কেন ইউনিক অ্যান্ড এন্টিক এটা আপনারা পুরো ভিডিওটা পুরো ব্লগটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ। এখন দুপুরে কী অবস্থা হবে, তারপর বিকালে কি হবে, রাতে কি হবে, সন্ধ্যার পর কী হবে, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন কেন এটাকে আমরা ইউনিক এবং এন্টিক একটা তাবু বিলাস দিচ্ছি এবং অর্গানিক ওকে। আচ্ছা, এখন আমি সবাইকে অনুরোধ করব আমরা একটা সার্কেল হয়ে দাঁড়াই। সবাইকে অনুরোধ করছি আমরা একটা সার্কেল হয়ে দাঁড়াই। সিনিয়র ভাই, মাহফুজ ভাই, দয়া করে আমরা সবাই একটা সার্কেল হয়ে দাঁড়াই। সবাই 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 আমরা একটা সার্কেল হই। আমরা কই দাঁড়াবো? সার্কেলে খারাপো খারাইলাম। করে পার্টি আমরা প্রত্যেককে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দিয়ে দিচ্ছি। তো এটা খাবারের সময় প্রত্যেক ইউজ করবেন, আবার যার যার তাবুতে নিজ দায়িত্বে রেখে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এক সাইড থেকে রহস্য আছে আপনার আসনের পার্টি দুইটা একটু বড়, এটা রহস্য কি ভাই? ভাই এটা হচ্ছে বরের গায়ে হলুদের পার্টি। ভাই সিরিয়ালি হিমেল ভাই আগে আছেন, পাগলার সবাই মঞ্চে আসবে, সবাই মঞ্চে এসে যার যার পরিচয় দিবে, খালি ভ্যান লাগে আমার নিয়ে চলে যাবে। আমি আমার ডান দিক থেকে মাহফুজ ভাইকে প্রথমে অনুরোধ জানাচ্ছি, এরপরে আমরা গ্র্যাজুয়ালি রেডি থাকবো। সবাই এসে ছোট করে নিজের পরিচয় একটা যদি বাইকিং এক্সপিরিয়েন্স চান শেয়ার করতে পারেন, খুব মজার হলে, আর আমরা গিফটটা সংগ্রহ করব। ধন্যবাদ। মাহফুজ ভাই আপনি কিছু বলেন। ওকে। আসসালামু আলাইকুম, আমি মাহফুজ হাসান, কমিউনিটিতে গামছাওয়ালা বাইকার নামেই পরিচিত বেশি। আসলে আমার অনুভূতি বলতে গেলে সবুজ ভাই, সুমন ভাই হচ্ছে আমার অনেক পুরনো রাইডিং পার্টনার। আমরা অনেকগুলো ট্যুর করেছি একসাথে। অভিজ্ঞতা বলতে গেলে লাস্ট যে ট্যুরটা করেছি আমরা 3 জন মিলে, এটার কথাই বলবো। সবুজ ভাই এমন তো এনার্জেটিক একটা মানুষ, আমাদেরকে একদিনে এখান থেকে চন্দ্রনাথে নিয়ে গিয়ে 4 ঘন্টা ট্রেকিং করিয়ে আবার ওই দিনই আমাদেরকে ফেরত নিয়ে আসছে। এবং আমার 4 বছরের এই বাইকিং লাইফে আমার সবচাইতে কষ্টকর ট্যুর গেছে সেটা। এবং তারপরেও চন্দ্রনাথ থেকে নামার পরে সবুজ ভাই আবারও বলতেছিল আরও একটা পাহাড়ে উঠবে। সো আমি আর এনার্জিতে গোলাচ্ছিল না, আমি সবুজ ভাইকে এতটুকুই বলেছিলাম যে ভাই বাইকের চাকা যেখানে যাবে সেখানে আমি যাব, ট্রেকিং করতে আমি আর রাজি না, আমাকে মাফ করেন। তো এই একটা খুব এক্সট্রিম একটা ট্যুর গেছিল আমার জন্য। তারও অনেক অভিজ্ঞতা আছে, এখন বলতে গেলে সময় কুলাবে না। পরে আড্ডার সময় ইনশাল্লাহ যদি আবার সুযোগ পাই আরো কিছু অভিজ্ঞতা শেয়ার করব। ধন্যবাদ সকলকে। শুভ ভাই একটা তো দেওয়া হয়েছে দিলে দেন। আসলে চন্দ্রনাথ ট্যুরের কথা আসতে বলাই লাগে, এটা আসলে নগ্ন একটা ট্যুর ছিল। কারণ হ্যাঁ, মোটামুটি হাফ নগ্ন ছিলাম আমরা, ঘামে জর্জরিত হয়ে, জাস্ট প্যান্ট ছিল,
আমরা সব মূল প্যান্টও খুলে ফেলতাম, এইরকম অবস্থা ছিল। আসলে আমরা বাইক চালাই কিন্তু আমরা আসলে কেউ শারীরিকভাবে ফিট না, আমিও না। তো চন্দ্রনাথে গিয়ে আমরা এটা বুঝতে পেরেছি যে আসলে আমরা কেউ ফিট না। আমি আসলে সবাইকে অনুরোধ করব বাইকিং এর পাশাপাশি আমাদের টারজান বয় শুভর মতো আমরা সবাই এক্সারসাইজ করব, এক্সারসাইজ করে ফিট থাকবো। এই পর্যায়ে শুভকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। লাল মুন্ডা লাল তো লালের কি টান বেশি নাকি? আচ্ছা, লালের টান বেশি? ভাইদের খুব ক্লোজ ছোট ভাই কাছে, তো ভাইরা অনেক ট্যুরে আমাকে নিয়ে গেছে, অনেক অভিজ্ঞতা আছে, সেটা আড্ডার সময় শেয়ার করব। এখানে হ্যামক টাঙিয়ে আছে, অলরেডি টাঙানো শেষ। এখানে হ্যামকে আমরা দোল খাবো, চিল করবো। ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে টেস্টিং এর জন্য শুভ ভাইকে বকরা বানাচ্ছে। ওকে 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 আমরা এখন ক্রিকেট খেলবো, বিবাহিত বনাম অবিবাহিত। বিবাহিত বনাম অবিবাহিত বাম সাইডে আছে। নিশ্চিত থাকেন, জালিয়াতি হবে। কি জালিয়াতি হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, এখন টস হবে, টস। ভাই স্যান্ডেল পা দিয়ে ভাই ক্রিকেট খেলা হবে না ভাই। ভাই স্যান্ডেল পা দিয়ে হবে না ভাই। অবজেকশন হয় খালি পায়ে। ভাই অবজেকশন ভাই। আরে ভাই কবুল তো পরে বলবেন, আপনারা আগে যাবেন কেন? হেডে জিতবো, হেডে। আরে আরেক বিয়ে। হ্যাঁ, রেডি রেডি। যমুনা শামলা তিনবারে ভাই তিনবার না ভাই, নিয়ম। ওকে আমরা দেখেন, ঠিক আছে। ওকে, আমি বলি আবার বলি স্ট্রেট ছক্কা হবে। ওই যে আমাদের জেনারেটর, এটার বাইরে যদি যা আউট, উপর থেকে। আর এই পাশের বাউন্ডারি হচ্ছে গাছ, এই পাশে গাছ, এই পাশে গাছ, পিছনে হচ্ছে আমাদের ওই যে গাছগুলো বাইকের পিছে। এর মধ্যে যদি উড়ে যা, সবাই আউট হয়ে যাবে। সীমানার বাইরে গেলে 6 আছে, 6 ওভারের খেলা। প্রত্যেক বলার এক ওভার বল করতে পারবে। সবাই জায়গায় দাঁড়ায় বল করবে, দৌড়ে এসে বল করতে পারবে না। স্ট্রেটে উঠে গেলে কি আউট হবে? না। সবুজ ভাই অনেক খুব ভালো রান করেছে। এখন চলছে বিবাহিত বনাম অবিবাহিত ক্রিকেট ম্যাচ। ইমরান ভাই মেরেছে, বিবাহিতরা ব্যাটিং করছে। 6 ওভারের ম্যাচ। রান কত হয়েছে? 6 ওভারে অলরেডি 36
রান হয়ে গেছে, 5 ওভার রানিং। আউট হয়ে যাবে, এটা নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী আউট। আবার বোলার এগিয়ে আসছে, মেরেছে, বল চলে গেছে থার্ড ম্যান অঞ্চলে। এইদিকে ব্যাটসম্যানরা 41 রান হয়ে গেছে অলরেডি। বল চলে এসেছে আবারও লেগ থার্ড ম্যান অঞ্চলে, আরেকটি রান। পাঁচ ওভার 42 রান, উইকেট কয়টা জানে না কেউ। ওয়াইড, ওয়াইড হইতো, কিন্তু বলটা পায়ের ফাঁক দিয়ে নিয়েছে। ওয়াইড ওয়াইড, বল। লাস্ট উইকেট, লাস্ট ওভার, বল আর 3টে আছে। পাস পাস পাস, এক বলে 5 রান দরকার, অবিবাহিতদের খেলা। জিতে গেছে, জিতে গেছে, জিতে গেছে, বিবাহিতরা জিতে গেছে, বিবাহিতরা জিতে গেছে, 4 রানে জিতছে, 4 রানে জিতে গেছে। খুব সুন্দর খেলা হয়েছে, সবাই সবার জন্য দলের অধিনায়ক ওমর ফারুককে আমাদের ইয়েতে আসার জন্য অনুরোধ করবো, তার অনুভূতি ব্যক্ত করার জন্য। আচ্ছা, বিষয় যেটা হলো যে শুরুতেই আম্পায়ারে তারা হাত করছে, আম্পায়ার জোর করে তাদের রিভিউ নিয়ে দিছে, কয়েকটা ভুল সিদ্ধান্ত দিছে, এই জন্য আমরা হারছি। হচ্ছে বিআইটারা প্রত্যেক বলে বলে রান চুরি করছে, আর হলো বলে আমাদের হচ্ছে 7 বল করে করাইছে একবারে, এই জন্য আমরা হেরে গেছি। তো এই চুরির ম্যাচ আমরা যেহেতু দলে আছে, কিছু করার নাই। হাত মিলাই না, হাত মিলাই না। ঘটনা হচ্ছে ওরা আমি ওদের কোনো পাওয়ার নাই, খেলাই পারে না। আরে খেলা ঠিক, সবচেয়ে বেশি রান করছে আমি, ওমর ফারুক তো রানই করতে পারে। এখন আপনারা আজকে যেহেতু আমরা জিতছি, এই জিতা ওদেরকে উৎসর্গ করবো। যদি এখন আপনি বলেন, আপনি কবে বিয়ে করবেন? বিয়ে করবে কবে? বিয়ে করে জয়ী দলে আসুন। ম্যান অফ দ্য ম্যাচ আমি ঘোষণা করি। ওকে, আমার মনে হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে সঠিক কথা বলছেন। হ্যাঁ, সাব্বির ভাই আমি বেশি রান করছি মিয়া। সাব্বির রান যৌথভাবে, এই যে দেখছেন আম্পায়ারের উপরে যে তারা কর্তৃত্ব করে, এটাও এই যে যৌথভাবে সাব্বির আসো। আসসালামু আলাইকুম বড় ভাই, ধন্যবাদ ম্যান অফ দ্য ম্যাচ করার জন্য। উইকেট পাইছে, যে উইকেট পাইছে, ম্যান অফ দ্য সিরিজ, এক ম্যাচে ম্যান অফ। আচ্ছা, আমার মনে হয় আমাদের ক্রিকেট খেলা শেষ। প্রায় সবাই বসে গেছে মাটির শানকিতে ভাত নিয়ে। আস্তে আস্তে সবাইকেই তরকারি, ভর্তা, লেবু, সালাদ দেওয়া হবে। আমাদের জ্যাক ভাই সবাইকে খাবার ভর্তা পরিবেশন করছে।
একটা একটু পানি দিয়ে দেন কারণ খাবার সময় গলা বাসতে গেলে। আরে ইমন ভাই এই যে এই ব্যাপক খাই দাই চলছে এখন। সাজ্জাদ ভাই, শুভ ভাই, বাবু ভাই সব থেকে বেশি খাচ্ছে এখানে আজকে সাব্বির ভাই। জি ভাই খাইতেছি। ব্যাপক দেশি খাবারের আজকের আয়োজন। মাছ ভাজা দেওয়া হচ্ছে। ইয়েস ভাই আপনি কইছা দাম ভাই বড় পিস আপনাকে দিয়েছে। এখানে কমিটির আয়োজকরা স্বজনপ্রীতি করছে। সবুজ ভাইকে সব থেকে বড় পিসটা দেওয়া হয়েছে। সবচেয়ে ছোট পিস বেশি ভাই। দেখতে পাচ্ছি না। পেটে খিদায় কাম করতেছে, ব্লগিং করে। হে বড়া আপনার কি আপনি খান না? আচ্ছা পরে মাছের ডাল আছে হ্যাঁ পায়েস আছে খুব আয়েশ করে পায়েস খাচ্ছে সাজ্জাদ ভাই। এরকম করে ঠান্ডা। ওয়াও, একটু চুমুক। হ্যাঁ দেখাই দেন জ্যাক ভাই। আমার চুমুক কিন্তু সত্যই করবো নাহলে মজা নাই এটা। এই যে দেখাচ্ছে কিভাবে পায়েস খেতে হয়। ওয়াও, এবার সুযোগ ভাই, শুভ ভাই আপনি একবার দেখান। শব্দ হইতেছে। এই যে শব্দ হয়েছে। ভাই কি পায়েস খাইছেন? এই ভাই পায়েস খেতে জানো না, এই যে দেখেন। এখন আমাদেরকে খাওয়ানোর পরে আয়োজক কমিটির সকল ভাই ব্রাদাররা আবার খেতে বসেছে। এটা দ্বিতীয় পর্বের খাওয়া চলছে। সুমন ভাই আমাদের সাথে খেতে বসেনি, সুমন ভাই আজকে পরে। মামুন ভাই খেয়ে এখন খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন। সুমন ভাই একটু আমাকে খাওয়াই দিবে। থ্যাংক ইউ। সুমন ভাই খাওয়া দাওয়া শেষ করেন।